আজকে একটা গোটা ভারতবর্ষকে একটা ছোট্ট 10-15 মিনিটের মধ্যে তোমাদের কাছে দেখাবো। একদম শুরু করছি আজকে অবন্তিকাকে সঙ্গে নিয়ে। আজকে প্রথম শাড়ি বাদনি সিল্ক ইক্কত, যেটা একটা পুরোটা বর্ডার আছে শাড়িতে, ঘাড়চোলা দেখিয়ে দিই একটু ভালো করে। জরির চেকস আছে, চেকসের মধ্যে একটা করে বাদনি টাইপ ইক্কত আছে। বাদনি নয় এটা, কিন্তু বাদনি টাইপ ইক্কত, তাই এটাকে আমরা বলে থাকি বন্ধেজ ইক্কত ইন ঘাড়চোলা। এই যে পুরো শাড়িটা দেখো, একটা অসাধারণ সুন্দর শাড়ি, সাদা লালের শাড়ি, মানে কোরা অ্যান্ড রেড বর্ডার, তাতে কিন্তু এই বর্ডারটা আছে পুরোটা। বর্ডারও কিন্তু ইক্কত উইভ। এই যে দেখো জায়গায় জায়গায়, এই আঁচলের জায়গাটা দেখালে আরও বুঝবে, এটা কিন্তু পুরোটাই ইক্কত উইভ। এইটা করাটা কিন্তু একটুখানি স্কিল পার্সন দরকার পড়ে। পাল্লুটা অবশ্যই দেখাবো শাড়ির। এইটা হচ্ছে পাল্লু পোর্শন, একটু দেখিয়ে দিই ভালো করে, কারণ এগুলো একটু কি বলবো আলাদা কাজ নর্মাল ইক্কতের থেকে, তাই এগুলো একটু কস্টলি হয়, কিন্তু একটা অসাধারণ শাড়ি তৈরি হয়। এই পুরো ঘাড়চোলাটা হচ্ছে ব্লাউজ পিস। পুরো শাড়িতে কিন্তু জরির চেকস আছে। আমরা কিন্তু নর্মালি জানি যে ঘাড়চোলা অন্য স্টেটের শাড়ি, এটাই বোধহয় ভারতবর্ষ, যে সব স্টেটের মধ্যেই একটা না কিছু কমন কানেকশান থাকে। এই পুরো শাড়িটা দেখাই। আমাদের কাছে অনেক ইক্কত আছে, মানে আমাদের তোমাদের কাছে আর কি, সেরকম অনেক ইক্কত আছে, তার মধ্যে একটু আলাদা, ভীষণ সুন্দর দেখতে। 100% মালবেরি বাই মালবেরি, পিওর সিল্ক, হ্যান্ডলুম, হ্যান্ডওভেন, অথেন্টিক শাড়ি। একটু এক্সপেন্সিভ, 39,950, তাই প্রতিমা? হ্যাঁ, এটা প্রথম শাড়ি দেখালাম। এবার আরেকটা দেখাই, সেম উইভেরই, কিন্তু একটু প্যাটার্নটা আলাদা। ওটা যদি অফ হোয়াইট রেড কারুর পছন্দ হয়, সে একটা কপিন ব্লু আর রানিতেও কিন্তু এটা পরতে পারবে। এটা কিন্তু আরও প্রমিনেন্ট, কারণ সব কিন্তু ডাবল ইক্কত। এই যে বক্সটা, এই বক্সটাই মেনলি দেখার। এই পুরো কাজটা কিন্তু বর্ডার থেকে শাড়ি শুরু থেকে শেষ অবধি সবটাই কিন্তু ইক্কতের কাজ, কিন্তু নর্মাল যে ধরনের ইক্কত দেখে আমরা অভ্যস্ত, একটু আমার মনে হয় একটু আলাদা হয়েছে। জানি না তোমরা আমার সাথে সহমত হবে কি না, তবে যদি তোমাদের ভালো লেগে থাকে একটু জানিও কমেন্ট করে, তাতে কি হয় ভালো কাজ করার ইচ্ছেটা আরেকটু আমাদের জেগে যায়। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, পুরোটাই কিন্তু ইক্কত। এখানে বর্ডার দেখে অ্যাপারেন্টলি মনে হবে এটা কি গাদোয়াল বা এটা কি কাঞ্জিভরম, না, একেবারেই না, একেবারেই না। একটা স্ট্রাইকিং কম্বিনেশন, বেশ ব্রাইট কম্বিনেশন, একটা কপিন ব্লু আর তার সাথে পিঙ্ক। এবার ব্লাউজটা দেখাবো। ব্লাউজটা যেরকম আগেরটাতে দেখিয়েছিলাম, এখানেও ঠিক সেরকম এতটা উইভিং করা আছে। এটা হচ্ছে ব্লাউজ, পুরোটাই ব্লাউজে উইভিং করা আছে ঘাড়চোলাতে। 39,950। ভালো শাড়ি সবসময়ই কিন্তু হ্যান্ডলুম করতে গেলে একটু কস্টলি হয়ে যায়, সেটা কিছু করার থাকে না। এবার কোনো একটা এপিসোডে কেউ একটা এই ধরনের জামদানি পরতে দেখে আমাকে প্রশ্ন করেছিল যে ওই রকম শাড়ি যদি আসে তাহলেই আমি নেব। আমি বলেছিলাম যে হ্যাঁ, তৈরি হচ্ছে, আমি হলে নিশ্চয়ই দেখাবো। আজকেও আমি একটা জামদানি পরে আছি, তসরে জামদানি, কিন্তু তসর কটন নয়, তসর বাই তসর। তাতে পুরোটা হ্যান্ড ওভেন জামদানি, গঙ্গা যমুনা বর্ডার, এদিকে লাল এইদিকে ব্ল্যাক, আর ভেতরটা অল ওভার জাল সাদাতে, ট্র্যাডিশনাল শাড়ি। আজকে পুরোটাই সিল্ক অ্যান্ড তসরে থাকবো। একটু হ্যান্ড ওভেন জামদানিটা দেখিয়ে দিই, কারণ জামদানি আজকাল বলতে সত্যিই লজ্জা করে, এত রকমের জামদানি বেরিয়েছে। আমি কিন্তু উল্টো সাইড দেখাচ্ছি, আমি গোটা শাড়িটারই কিন্তু উল্টো সাইডটা দেখাচ্ছি, ব্যাক সাইড। এটা কিন্তু খুব ভালো করে নোটিস করতে হবে যে কোথাও তোমার কোনো জায়গাতে কোনো জুয়েলারি আটকানো বা বডিকে ইচিং করার কোনো সমস্যাই হবে না, কারণ এটাই হচ্ছে হ্যান্ড ওভেন জামদানি, যেটা বেঙ্গল 1 নম্বর। এইটা হচ্ছে তোমার আঁচল, আর এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিস পোর্শন।
এটা একটা শাড়ি আমার আছে, তোমরা প্রিভিয়াসলি একটা এপিসোডে দেখেছো, আমি পরেছিলাম, তোমরা চেয়েছো। আর খুব লম্বা চওড়ায় শাড়ি, তাই যে স্টেটের যত লম্বাই হও না কেন অনায়াসে তুমি পরতে পারবে। 39,950। এবার আরেকটা দেখাই, ওটা জাল দেখালাম পুরোটা, এটা আরেকটা তসর বাই তসরে দেখাই, যেখানে শুধুমাত্র কিন্তু একটা বর্ডার আর বুটা, একদম একটা তসর বাই তসর। এখানে কিন্তু ওরকম 2 প্লাই 4 প্লাই ওইসব কথা আমি কিচ্ছু বলবো না, পুরো তসর বাই তসর। আমি এটা জানতাম না, আমাকে আমার বন্ধুরাই জানিয়েছে কারুর না কারুর ভিডিও দিয়ে, যে দিদি এটা কি কেনা জাস্টিফাইড হবে। আমি বলি একদম কিনে ফেলো, মন যদি চাই কিনে ফেলো, যেরমই শাড়ি হোক না কেন, পরে দেখো একবার, ভালো লাগলে আবার কিনবে, কি আছে। এটা কিন্তু একদম দেখো আঁচলটা একদম ট্র্যাডিশনাল, আর এটা কিন্তু পাড় আঁচলের শাড়ি, তসর বাই তসর। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসের পোর্শন। এটার দাম হচ্ছে 28,650, 28,650। তসর কিন্তু ওরকম 2 প্লাই 4 প্লাই নয়, যেরকম নর্মাল তসর হয় সেই তসরেরই শাড়ি। এরকম শাড়িটা দেখিয়ে দিই, 1 কেজি স্ল্যাবে যাবে, বিলো 500 গ্রামে কিন্তু যাবে না এই শাড়িটা। এবার একটা মালবেরি বাই মালবেরি দেখাই, যেটা কালোতে, মানে কালো, সে তো যতই কালো হোক না কেন ভীষণ সুন্দর, দেখো একদম মানে জেড ব্ল্যাক। এটা হচ্ছে আঁচল, আর বোথ সাইড সেম সাইজ বর্ডার। এটা হচ্ছে বর্ডারটা, আর ভেতরে হচ্ছে বুটা। আর একটা শাড়ির নিজস্ব একটা ফল থাকে, যেটাতে শাড়িটা আমরা দেখে বুঝতে পারি, আমার মতন সবাই তোমরাও বুঝতে পারো, যেই শাড়িটা পরলে কিন্তু আমার কীরকমভাবে আমার বডিকে শাড়িটা জড়িয়ে থাকবে সেটা আমরা বুঝতে পারি। এটা কিন্তু সেই ধরনের শাড়ি, ভীষণ ভালো কোয়ালিটি। কোয়ালিটিটা আমি ক্যামেরায় বোঝাতে পারবো না, সেটা তোমাকে একটু ট্রাস্ট করেই ভরসা করতে হবে, যেভাবে তোমরা করে এসেছো। এটার দামটা বেশ ভালো, 24,650, 24,650। বালুচরীকে হার মানিয়ে দেবে, এতটাই ভালো শাড়ি। ব্ল্যাকে দেখালাম একটা শাড়ি, এইবার আরেকটা শাড়ি দেখাই। এখন মালবেরি বাই মালবেরিতে আছি, আগে কিছু তসর শুরু করলাম, এবার একটু মালবেরি বাই মালবেরিতে আসি। জরি ছাড়া, কোনো জরির কোনো কাজ নেই, একদম একটা খুব সুন্দর, ভেতরটাতে পুরোটা উইভ করা, আর দুটো সাইডে কিন্তু একটা ব্রড বর্ডার, যেখানে একটা পিঙ্ক শেড, যেখানে একটা হলুদ শেড। এবং এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন। এর যেরকম আঁচল সেরকমই ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। প্রথমে এটা কত দাম রে? 23,950, মালবেরি বাই মালবেরি। হোপফুলি তোমরা এটা প্রত্যেকটা শাড়ি ডেফিনেটলি আইডেন্টিফাই করতে পারছো কোন স্টেটের। ভীষণ সুন্দর দেখতে প্রত্যেকটা শাড়ি। এটা মালবেরি বাই মালবেরিতে দেখালাম। শাড়ির শুরুটাও কিন্তু এরকম, একটু পুরোটা দেখিয়ে দিলাম, পাটটাও দেখিয়ে দিলাম, কারণ এটা একটু ব্রড বর্ডার। সো যার পছন্দ তুমি অবশ্যই পরতে পারো। আমার ক্ষেত্রে কিন্তু আমি বলি বর্ডারটা কোনো ম্যাটার করে না। এবার আরেকটা ইক্কত দেখাই, তোমাদের সহজেই মনে হতে পারে যেটা কোথায় ইক্কত। আমরা তো ইক্কত জানি মাল্টি কালার হয়, ইক্কত মানে ভেতরে অনেক কাজ থাকবে। এটা একটু অন্য প্যাটার্নের ইক্কত করেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ইক্কতটা কোথায় দেখাই, এইটা হচ্ছে ইক্কত, আর এই পাটটা দেখাই, পুরোটাই কিন্তু ইক্কত। এখানে একটা সেলফ উইভিং পোর্শন আছে গোটা শাড়িতে। শাড়ির কালারটা চিজ কালার, বর্ডার কালারটা একদম হট পিঙ্ক, যেটা আমাদের খুব চয়েসের কালার থাকে, যে ক্রিম অ্যান্ড হট পিঙ্ক। আর এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এটা দেখতে এরকম কাঞ্জিভরমের মতো লাগবে, সাউথ ইন্ডিয়ার শাড়ি, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, এটা একদমই আমাদের তেলেঙ্গানার শাড়ি। এইটা হচ্ছে পুরোটাই, তোমার আঁচলটা দেখিয়ে দিই, আর সফট, ভীষণ নরম। ব্লাউজটা নিচে খুলে গেছে, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। একটু শাড়িটা জাস্ট তোমাদের দেখিয়ে দিই যে কত ইজিলি তুমি পরতে পারবে, কারণ এই সিল্কটা আমাদের কিছুটা বালুচরী সিল্কের মতন, মালবেরি বাই মালবেরিটা সফট,
31,500 এটার দাম। এবার আরেকটা দেখাই, আবার একটা অসাধারণ শাড়ি দেখাবো, যেটা ব্রাইডাল পারপাসেও ইউজ হতে পারে, কারণ তার পাল্লুটা অসাধারণ পাল্লু, লাল রংটা ভীষণ ভীষণ সুন্দর, সকলে লাল রংটা পরতে পারবে। আর বর্ডার দিয়ে শাড়িটা একবার পুরোটা দেখাই। এইটা হচ্ছে তোমার বর্ডারে কিন্তু কোথাও কোনো জরি নেই, ভেতরে কিন্তু বান্ধেজ ইক্কত ঘাট চলাতে অনেকগুলো স্টেটকে একটা শাড়িতে নিয়ে আসা চেষ্টা করা হয়েছে মাত্র। কেমন লাগলো একটু জানিও। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এখানে কিন্তু ব্লাউজটা প্লেন অ্যান্ড বর্ডার, কারণ যেহেতু জরির পাল্লু হয়েছে সেহেতু কিন্তু আর কোনো ওখানে ব্লাউজে আর কিছু করা হবে না। এটা হচ্ছে শাড়ির শুরু থেকে শেষ অবধি 39,950। অনায়াসে একটা ব্রাইডাল পারপাসের শাড়ি হতে পারে, একটু আনকমন। এবার আরেকটা তসর বাই তসরে আসি। তসর বাই তসরে একটা সি গ্রিন আর একটা ব্লু, এই বর্ডারে কোরা কালার, তসরের নিজস্ব কালার, ভার্জিন টোন, এখানে কোনো ডাই হয়নি, শুধুমাত্র কাজ আর রঙে শাড়িটা অপূর্ব রূপ এসেছে, ভীষণ সুন্দর লাগবে দেখতে। এটা মায়েরা কেন আর মেয়েরা একবার পরো, ভীষণ ভীষণ সুন্দর লাগবে। ছোটদের পরলেও কিন্তু এটা অসাধারণ লুকস হবে, ওদের নিজস্ব গ্ল্যামারেই এই শাড়ি কিন্তু সুন্দর লাগবে দেখতে। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, দামটা হচ্ছে 22,950। আর বর্ডারটা কিন্তু সিল্ক শাটিনের বর্ডার, পুরোটা এইভাবে যাচ্ছে। এবার একটা ইক্কতে যখন আছি তখন একটা ইক্কত আবার দেখিয়ে দিই, যেটা তোমাদের কাছে তোমরা দেখেই যেটা বুঝতে পারো, একেবারে দেখেই বুঝতে পারছো আমি জানি, কিন্তু তবু আমার কাজ সমস্ত ভারতবর্ষকে বলেছি আজকে ছোট্ট করে একটু তোমাদের কাছে নিয়ে আসবো। তাই সমস্ত ভারতবর্ষকে আনার তো এইটুকু সময়ে সম্ভব নয়, তাই যতটুকুনি পেরেছি একটু তোমাদের কাছে নিয়ে আসছি। নিশ্চয়ই আরও এপিসোড আসবে এরকম, গোটা ভারতবর্ষ। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচলটা একটু ভালো করে দেখাই। এটা তোমরা বুঝতেই পারছো এটা ওড়িশার শাড়ি। একটু আঁচলটা দেখাই, কত বড় পাল্লুটা একটু দেখিয়ে দিই, এত বড় পাল্লু। আর প্রথম পোর্শনটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, এবং ওড়িশা ইক্কতের জবাব নেই, তার কারণ হচ্ছে সোসাইটি ফুলটা ইক্কতে আসে। দেখো শাড়ির কাজটা একটু দেখাই, দেখতে ভাল লাগে, দেখাতেও ভাল লাগে, পরতেও ভালো লাগে, কস্টলি হয় ডেফিনেটলি, কিন্তু এতটা কাজ আমার তো মনে হয় পুরো গোটা গ্রামটা শাড়ির মধ্যে এসে যায় ইক্কতে। পুরোটা দেখিয়ে দিয়েছি। প্রথমে দাম কত রে? হ্যাঁ, 29,950। দেখি ঠিক বললাম কিনা। আচ্ছা, এটা একটু দেখিয়ে দিই, কারণ অনেক বন্ধু, নতুন বন্ধু যারা, তারা এই প্রশ্নটা করতে পারে যে এখানে সুতো উঠে আছে। না, সুতো উঠে নেই। যেটা যে বাঁধা কাজ, এই যে আঁচলে যে বাঁধা কাজটা হয়েছে, এই যে কাজের পোর্শনটা, এই যে এইখানে যে কাজের পোর্শনটা হয়, এটাকে আমরা বাঁধা কাজ বলে থাকি। ওড়িশা শিখিয়েছে আমাদের, ওড়িশা বলে থাকে। এটা কিন্তু শাড়িতে থাকবেই থাকবে। কোনো ওড়িশার শাড়িতে, তুমি সম্বলপুরি কোনো শাড়িতে এটা পাবে না, এটা হবে না। তাই এটা কিন্তু ভীষণ নর্মাল, কোনো ক্ষতি করবে না এটা, এটা শাড়ির কোনো ডিফেক্ট নয়। এবার দেখাই তসরে, আবার একটা সিল্ক ওখানে শেষ করলাম মালবেরিতে, এবার একটা দেখাই তসরে। ইনক্রিজিং বর্ডার, সব কটা একদম ক্লাসিক্যাল তসর, মানে অপূর্ব সুন্দর দেখতে। দেখো ভালো করে শাড়িটা, এটা হচ্ছে আঁচলের পোর্শন গেল। আর এবার দেখাই তোমাকে একটু প্লিটসটা দিয়ে যে শাড়িটা পরলে কেমন কেমন লাগবে দেখতে, লাল অ্যান্ড হলুদে। এটা কিন্তু পুরোটাই কোরভাই বা করিয়াল উইভে করা, মানে লালের মধ্যে কিন্তু একটুও হলুদ যায়নি, আবার হলুদের পোর্শনটাতেও কিন্তু কোনো লাল আসেনি। সেটাই হচ্ছে এই যে টেম্পলটা, এটাই হচ্ছে কোরভাই বা করিয়াল।
পুরোটা দেখিয়ে দিলাম। একটা ভীষণ সুন্দর দেখতে, 26,950। ঠিক বললাম প্রতিমা? এই শাড়িটা আমার দামটা মনে আছে, কারণ আমার নিজেরও একটা আছে। এইটা হচ্ছে শাড়ির শুরু আর ব্লাউজ পিস। যেখানটায় টেম্পলটা ছোট ওটা হচ্ছে ব্লাউজ পিস, তারপর থেকে এই শাড়ির টেম্পল এইভাবে যাচ্ছে। গোটা শাড়িটা এত সুন্দর লাগবে। ডেফিনেটলি আমার অনেক বন্ধুরা যারা নিয়েছো, যারা পরেছো শাড়িটা, তারা তোমরা কমেন্ট বক্সে লিখে দাও কেমন তোমাদের ফিলিং হয়েছে, তাহলে বাকি বন্ধুরাও জানতে পারবে যে শাড়িটা সত্যি কতটা ভালো লাগে। আশা করি সেটা তোমরা ওদেরকে একটু হেল্প করে দেবে। আঁচলটা দেখিয়ে দিচ্ছি। এটা ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন, ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন একটা বিউটিফুল কম্বিনেশনের শাড়ি। রাতের যে কোনো পার্টিতে ও, আর ভীষণ হালকা, তো পরে ভীষণ ভীষণ আরাম হবে, ভীষণ। এইটা হচ্ছে শাড়িটা, একই প্রাইস 26,950। একটা ইনক্রিজিং বা কর্নার টু কর্নার যাই বলো না কেন, কোরভাই শাড়ি দেখাচ্ছি তসরে। এটা ব্লাউজ পিস পোর্শন, ব্লাউজে কিন্তু হালকা জড়ি আছে। পুরো শাড়িটাই আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার আরেকটা রং দেখাই। রঙের কম্বিনেশন কিন্তু দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। রংটা দেখো ভালো করে, ভীষণ ভীষণ সুন্দর কম্বিনেশন। আগে ডেফিনেটলি একটা এপিসোডে দেখিয়েছিলাম, সেই রং কিন্তু একটাও নেই। আর সেটা বন্ধুরাও জানে, কারণ বন্ধুরা সেগুলো সব পিক আপ করে নিয়েছে। সো এবার একদম অন্য রং বানিয়েছি। তলার দিকটা একটু রেডিশ ঘাসা কালার, আর ওপরটা একদম মাস্টার্ড। আর এটা হচ্ছে তার আঁচল। হ্যান্ডওভেন হ্যান্ডলুম পিওর তসর বাই তসরে একটা কোরভাই শাড়ি দেখাচ্ছি। আর একটু প্লিজটা দিয়ে দেখিয়ে দিই আমার দূরের বন্ধুদের জন্য, বা নতুন বন্ধুরা যারা একদম নতুন দেখছে আজকে, তাদের জন্য যে কীরকম লাগবে দেখতে। ব্যাপারটা ঠিক এইরকম হবে, ঠিক এইরকম হবে। শাড়ির ব্লাউজটা একটু দেখিয়ে দিই। যারা আসতে চাইছো চলে এসো, একদম সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে চলে এসো, কোনো অসুবিধা নেই। লোকেশান সার্চ করলেই পেয়ে যাবে। একবার এসে দেখে কেনা তো সব থেকেই ভালো। 26,950। এটাই কি আমাদের লাস্ট শাড়ি প্রতিমা? আজকে লাস্ট শাড়ি। আবার একটা ইক্কত দিয়ে শুরু করেছিলাম, একটা ইক্কত দিয়েই শেষ করব। কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর কালার, খুব সাবডিউট কালার, যেটা সকলকে পরলে মানাবে। ভীষণ সুন্দর দেখতে এই কালারগুলো, কিন্তু মনে হয় আমাদের সবসময় খুব সুন্দর লাগে দেখতে, পরা যায় সবসময়। একটু আঁচলটা ভালো করে দেখাই, কারণ এর একদম ফ্রন্ট পোর্শনটা ব্লাউজ থাকে, তো এইটা হচ্ছে আঁচল, আর এইটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। এই শাড়ির কিন্তু এই আগের পোর্শনটা ব্লাউজ পিস, এই যে ফোল্ডের দাগটা গেছে এটাই কিন্তু তোমার ব্লাউজ কাটার জায়গা। 23,950 অল ওভার ইক্কত, অল ওভার ইক্কত। আমি একই কালারের দুটো অপশান দিয়ে রাখলাম যাতে সবাই পায়। এইটা আজকে একটা ছোট্ট ভারতবর্ষ তোমাদের কাছে রাখলাম। তোমাদের কার কেমন লাগলো একটু জানিও আমাদেরকে। আর সামনের দিন তো আবার নতুন কিছু নিয়ে আসবো, কারণ হাতে সময় খুব কম, তোমাদের রিকোয়ারমেন্ট অনেক, তাই চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের রিকোয়ারমেন্টগুলো তোমাদেরকে দিয়ে দিতে। আজ তাহলে শেষ করছি, আবার সামনের দিন ঠিক সময়ে চলে আসবো।